আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা ফেসবুকের একটি টিপস অ্যান্ড ট্রিক্সের উপর এই ভিডিওতে আলোচনা করব। সেটি হচ্ছে আপনারা যারা ফেসবুক ইউজার রয়েছেন এবং আপনারা কন্টিনিউ আপনাদের ফেসবুকের মাই স্টোরিতে আপনারা আপনাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ ছবিগুলো আপনারা আপলোড করে থাকেন, কিন্তু একটা সময় সেই ছবিগুলো আপনাদের ফেসবুক থেকে ডিলিট হয়ে যায় বা আর্কিভ হয়ে যায়। এখন কথা হচ্ছে আপনারা কিভাবে আপনাদের মাই স্টোরি ডাটাগুলা যে কোনো টাইমে অর্থাৎ অ্যাট এনি টাইম আপনারা কিভাবে ফেসবুক থেকে কালেক্ট করবেন বা ডাউনলোড করবেন, এই টিপসটি আজকে আমরা দেখব। আই হোপ আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে আপনি আপনার ফেসবুকে ডাউনলোডকৃত বা আপলোডকৃত মাই স্টোরির ইমেজগুলো আপনি খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন। ওকে দর্শক, কথা না বাড়িয়ে আমরা মূল প্রসেসে চলে যাই এবং কিভাবে আপনি ডাউনলোড করবেন সেটি আমরা এখন দেখব। তার জন্য ফার্স্টে আপনি আপনার মোবাইলের ফেসবুকের যে অ্যাপস রয়েছে সেই অ্যাপসটিতে চলে আসবেন। ওকে, আমরা আমাদের ফেসবুকটি আমরা লগ ইন করে নিচ্ছি এবং লগ ইন করার পরে আপনি যেটা করবেন, আপনার আর ফেসবুকে যে আইডি আপনি লগ ইন করবেন সেটির আপনি একদম উপরে আপনার যে ইমেজ আইকনটি থাকবে বা আপনার প্রোফাইলে যে আইকন থাকবে সেই আইকনটিতে ক্লিক করবেন এবং ক্লিক করার পরে উপরে হচ্ছে আপনি একটি সেটিংস নামে একটি অপশন পাবেন, সেই অপশনটির উপরে আপনি ক্লিক করবেন। ওকে, এখান থেকে ক্লিক করার পরে আপনি স্ক্রল করে নিচে আসবেন এবং এখানে মেনু সেকশনের মধ্য থেকে আপনি এখানে একটি অপশন পাবেন, সেটি হচ্ছে অ্যাক্টিভিটি লগ। আপনারা সেই অ্যাক্টিভিটি লগের উপরে ক্লিক করবেন এবং অ্যাক্টিভিটি লগের উপর যখন আপনি ক্লিক করবেন এখানে আপনি তিনটি অপশন পাবেন। একটি হচ্ছে আর্কিভ, তারপর হচ্ছে যে আপনার ট্রাস্ট, তারপর হচ্ছে অ্যাক্টিভিটি হিস্টোরি। এখান থেকে আপনি ফার্স্টে আর্কিভ নামে যে অপশনটি থাকবে আর্কিভের উপরে আপনি ক্লিক করবেন বা প্রেস করবেন এবং প্রেস করার সাথে সাথে আপনি নিচে স্ক্রল করে বা আপনার উপরে দেখবেন আপনি এখানে স্টোরি আর্কিভ নামে একটি অপশন আছে, আপনি স্টোরি আর্কিভে ক্লিক করবেন এবং ক্লিক করার সাথে সাথে আপনি ফেসবুক অ্যাকাউন্ট যখন থেকে আপনি ক্রিয়েট করেছেন বা চালু করেছেন সেখান থেকে আপনি আপনার ফেসবুকে যতগুলো মাই স্টোরিতে আপনি ফটো আপলোড করেছেন সব ফটোগুলো এখানে আপনি দেখতে পারবেন। এখানে আমার 17 সালের ইমেজগুলো আমি এখানে দেখতে পাচ্ছি, তারপর হচ্ছে এখানে 21 সালের, 18 সালের, অর্থাৎ দর্শক আমার বিগত বছরগুলোতে আমি যে ফটোগুলো আমার মাই স্টোরিতে আপলোড করেছি সেই ছবিগুলো এখানে আমি দেখতে পাচ্ছি। এখান থেকে আমি একটি ফটো ডাউনলোড করব আমার পূর্বের, যেটি আমার মোবাইলে নেই। ওকে, এখান থেকে আমি যে ছবিটি ডাউনলোড করব সেই ছবিটির উপর আপনি প্রেস করবেন এবং প্রেস করার পরে উপরে 3 ডট নামে একটি অপশন থাকবে এবং সেই 3 ডটে ক্লিক করার পর এখানে সেভ ফটো নামে একটি অপশন পাবেন। সেভ ফটোতে ক্লিক করার পরে সেটি আপনার গ্যালারিতে আপলোড হয়ে যাবে। ওকে দর্শক, এখান থেকে আমি আরও একটি ফটো ডাউনলোড করব, তার জন্য আমি স্ক্রল করে নিচে চলে যাচ্ছি এবং এই ফটোটি আমি এখান থেকে ডাউনলোড করব। ওকে, তার জন্য উপরে 3 ডটে ক্লিক করে এখান থেকে সেভ ফটোতে ক্লিক করে দিলাম। এখন দর্শক আমি আমার মোবাইলের যে গ্যালারি রয়েছে সেই গ্যালারিতে আমি চলে যাচ্ছি। ওকে, এখন আমি আমার গ্যালারিতে ভিজিট করছি এবং ভিজিট করে আমরা যে দুটি ফটো ডাউনলোড করলাম মাই স্টোরি থেকে, এ হচ্ছে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই দুটি ছবি কিন্তু আমার ফোনে ছিল না, আমি আমার মাই স্টোরিতে বিগত বছরে আমি আপলোড করেছিলাম এবং এই দুটি ফটো আমি আমার মাই স্টোরি থেকে ডাউনলোড করেছি। তো দর্শক, এভাবে আপনারা আপনাদের হারিয়ে যাওয়া ফটো বা আপনাদের বিগত বছরের ফটোগুলো আপনারা আপনাদের ফেসবুকের মাই স্টোরি থেকে আপনারা খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন। তবে যদি ভিডিওটি আপনার কাছে সামান্য হেল্পফুল মনে হয় তাহলে কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে আমাদের এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজকের মতো বিদায় নিচ্ছি, আমি আবু ইউসুফ সুমন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।